দুই যুগ আগে রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার হত্যা মামলায় সাজা কমিয়ে ৯ আসামির ১০ বছরের কারাদণ্ড এবং ২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। হরকাতুল জেহাদ নেতা মুফতি হান্নান সহ ৩ আসামি মারা যাওয়ায় তাদের বাদ দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে উচ্চ আদালত বলেছে, বর্ষবরণে বোমা হামলা ছিল মুক্ত এবং প্রগতিশীল চিন্তার ওপর ভয়ঙ্কর আঘাত। ২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলা হয়। এতে ঘটনাস্থলে ৯ জন সহ মারা যান ১০ জন। এ ঘটনায় করা হত্যা মামলায় ২০১৪ সালের ২৩ জুন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন রায় দেন। রায়ে মুফতি হান্নান সহ ৮ জনের মৃত্যুদণ্ড এবং ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এর মধ্যে মুফতি হান্নানের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে সিলেটে গ্রেনেড হামলার দায়ে। মঙ্গলবার আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিল নিষ্পত্তি করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ সাজা কমিয়ে নতুন রায় দেয়। রায়ে মাওলানা তাজউদ্দিন ও জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। ৯ আসামির মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজা কমিয়ে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়। সাজার বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শুধু কয়েকজন মানুষকে হত্যা করেনি, বাংলাদেশের যে ঐতিহ্য, মানবিক এবং মানুষের মানসিক যে চেতনা, যে অগ্রগতি, তাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিল। সেই কারণেই আমরা আগামী এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। এদিকে পর্যাপ্ত তথ্য প্রমাণ না পেলেও সাজা দেওয়া হয়েছে বলে মনে করছে আসামি পক্ষ। আমরা মনে করি হাইকোর্টের এই রায়টি সঠিক হয় নাই। হয়তো লিগ্যাল এভিডেন্স না পেয়ে মাননীয় হাইকোর্ট বিভাগ নৈতিকভাবে সাজা দিয়েছেন, আইনের দৃষ্টিকোণ থেকে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নয়। এটাই আমাদের মতামত থাকবে। উপযুক্ত সময়ে আপিল দায়ের করব। আসামি মাওলানা তাজউদ্দিন পলাতক রয়েছেন, ৩ জন মারা গেছেন, বাকি ১০ জন এখন কারাগারে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।